যে মেয়েটা ডিম ভাজি ছাড়া আর কিছু করতে পারতো না একসময়, সে মেয়েটা এখন সবকিছু পারে। তারপরও এখনো রাঁধুনি হতে পারে না। এই কথাগুলো আর কতদিন শুনতে হবে? সবকিছু রান্না-বান্না করার পরও কিন্তু কারো মন পাওয়া যায় না। এটাই হচ্ছে মেয়েদের নিয়ম আর এদের জীবন। এই জীবনে কোনো মূল্যই থাকে না। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। যত কিছু করিনি কেন দিন শেষে একটাই শুনতে হয়, কি করো, কি করছো? কিছুই করো না, বসে বসে শুধু খাও। এটাই শুনতে হয়। সকাল সকাল উঠে আগে পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ আব্বাজান বলছে আজকে পরোটা খাবে। তো এই যে দেখতে পাচ্ছেন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, আর পরোটাগুলো আমার ইন্ডাকশনে চটপট করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, কারণ সকালের নাস্তাটা একেবারে ভোরে ভোরে খাওয়া হয়। আমার হচ্ছে 7টার দিকে নাস্তা রেডি করতে হয়, নাহলে কিন্তু হয় না। একেবারে 7টার দিকে হচ্ছে খাবার টাবার রেডি করতে হয়, যেহেতু 7:30 থেকে আব্বাজান চলে যায় মাদ্রাসাতে, ওর পরীক্ষা চলতেছে। পরোটার সাথে হচ্ছে ডিম আমলেট করে নিয়েছি, আর কিছুই করবো না। একেবারে সকাল সকাল, যেহেতু গ্যাসটাও শেষ হয়ে গেছে, আবার গ্যাস আনতে হবে, তারপর হচ্ছে রান্না বান্না করে নিব। তো আজ সকালের নাস্তার জন্যই ছিল পরোটা আর ডিম আমলেট। এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নেব, তারপর চলে যাচ্ছি চুলাতে। চুলাতে কিন্তু আজ যেহেতু বিকাল বেলা অনেক ব্যস্ততা থাকা হয়, তো সবকিছু তৈরি করা যায় না, একেবারে সময় পাওয়া যায় না। তো আমি সবসময় হচ্ছে দুপুরের দিকে সব বিকালের খাবারগুলো রেডি করে রাখি, তাহলে সুবিধা হয়। তো বিকালের নাস্তার জন্য এই বড়াগুলো বানিয়ে রাখছি, সাথে হচ্ছে একেবারে সালাদ। আর সালাদ হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর মুচমুচে বড়ার সাথে কিন্তু সালাদ খেতে অনেক বেশি ভালো লাগে। এগুলো কিসের পড়া যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর সাথে হচ্ছে সালাদ হলো তার কথাই না। তো আমি সবসময় অনেক ব্যস্ত থাকি, বিকালে যে নাস্তাটা তৈরি করবো সেটা সময় হয় না, তাই দুপুরে সবসময় চেষ্টা করি কিছু বানিয়ে রাখার জন্য, যে বিকালবেলা বিকালের নাস্তাটা সেরে নিতে পারে। তো এই যে অনেকগুলো পরোটা বানিয়ে নিচ্ছি, এই পরোটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর চলে যাব হচ্ছে কিছু পিঠা বানাবো, আর পিঠাটা হচ্ছে একেবারে ভোরে ভোরে, যেহেতু নাস্তাটা খাওয়া হয়ে যায়, পরে কিন্তু 10টা 11টার দিকে আবার খেতে লেগে যায়। তো চট করে আবার বানিয়ে নিলাম কয়েকটা চিতল পিঠা, কারণ চিতল পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা হতে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে একে একে কয়েকটা পিঠা বানিয়ে নিব, অল্প কিছু পিঠা বানাবো, সাথে তো ঝাল ভর্তা আছে, কারণ একেবারে ভোরে খেলে কিন্তু আবার খিদা লেগে যায়, যেহেতু দুপুরের আগে অনেক টাইম চলে যায়। আমি যেহেতু বাচ্চাদের বাইরের খাবার থেকে একেবারে দূরে রাখি, সবসময় চেষ্টা করি ঘরের যে খাবারগুলো তৈরি করে সেগুলো খাওয়ানোর জন্য, কারণ বাইরের খাবার হলে ওরা অসুস্থ হয়ে পড়ে। সবসময় চেষ্টা করি ঘরের যে খাবারগুলো সেটা খাওয়ানোর জন্য। তো এই তো কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি, অল্প কিছু পিঠা বানিয়েছি একেবারে চটপট করে। আর অনেকে বলে গ্যাসে পিঠা হয় না, আমার পিঠাগুলো তো মাশাআল্লাহ অনেক। পিঠা বানাতে পারলে সব জায়গায় পিঠা হয়, এটা হচ্ছে ভুল এবং ভ্রান্ত ধারণা। পিঠা যদি বানাতে পারো তাহলে দেখবে পিঠা হয়ে যাবে। তো এখন খাবারের ক্ষেত্রে যাই খাও না কেন, হাতে তৈরি খাবারগুলো অনেক বেশি ভালো লাগে বাইরের খাবার থেকে। তো চেষ্টা করি সবসময় ঘরে খাবারের জন্য। তো পিঠাগুলো কিন্তু এখন খাবারের জন্য একেবারে রেডি। পিঠার সাথে ঝাল ঝাল ভর্তা আছে আজকে, কিন্তু এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, আর চিতল পিঠার সাথে চাপা শুটকির ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে এরই মধ্যে হচ্ছে বড় আব্বাজান চলে যাবে আবার প্রাইভেটে, তো তার জন্য আবার ডিমটা মামলেট করে নিচ্ছি। এই তো এখানে একটা ডিম নিয়েছি, তো ডিমের সাথে দিয়েছি যে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু কেটে কুটে এটাকে ভাজি করে নেব, কারণ এই ভাজাটা খেতে ওরকম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। একটু মুচমুচে করে ভাজি করে নিলেই হয়ে যাবে, যেহেতু রান্নাটা আমার লেট হয়ে গেছে আজকে, পিঠা পুটা বানিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো এদিকে সবকিছু গুছাতে গাছাতে যেহেতু লেট হয়েছে, ছোট দিন করার কিছু না, আর পিঠা পুটা বানালে অনেক সময় চলে যায়। তো ভিডিওটা সে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।